সবাই বলে নাই কার কাছ থেকে? আমার নবী, পেয়ারা নবী এক ইহুদির কাছ থেকে জব কিনেছিল, জব, বার্লি, যেটা দিয়ে রুটি বানায়। ওই জবের দাম দেওয়ার টাকা পয়সা নবীর কাছে ছিল না। বলে নবী ওনার একটা পোশাকের মর্গেজ রেখেছিলেন, মর্গেজ বন্ধ, যে এখন এটার দাম দিতে পারবো না, কয়েক কেজি বার্লি নিয়ে যায় আর বন্ধু হিসেবে আমার জামাটা রেখে গেল, যেদিন দাম দিব ওই দিন জামাটা ছুটাই নিয়ে লোহার তৈরি গড়, মানে যুদ্ধের পোশাক লোহা দিয়ে বানানো। বিশ্বনবী বললেন কয়েক কেজি জব দাও, টাকাটা পরে দিব, এখন টাকা নাই, বন্ধক হিসেবে মর্গেজ হিসেবে আমার জামা রেখে গেল, যখন টাকা দিব জামা ছুটাই নেই। আওয়াজ করে এ থেকে বোঝা গেল মুসলিমদের সাথে ফিনান্সিয়াল ডিলিং করা যায়, অর্থনৈতিক লেনদেন করা যায়, কেনাবেচা করা যায়, প্রোডাক্ট কেনা যায়। আসিনে যা তখন দেখি 2 ঘন্টা দেখি দেখতেছো না এই মসজিদে নববীকে সর্বোচ্চ উন্নত মানের কনস্ট্রাকশন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার জন্য কর্তৃপক্ষ কিছু অমুসলিম ইঞ্জিনিয়ার ডিজাইনারের সহায়তা নিয়েছিল। এইটা তখন দেখি আসি আমি না পরিচালনের ভিত্তিতে এই অমুসলিমদের সাথে লেনদেন করেছেন। আওয়াজ করে বলতে হবে আল্লাহু আকবার। শুধু তাই নয় ভাই আমাকে দাঁড়াইছি না, দেখো তো আমার কারণে কার মিস হয়। ইসলামের খাতিরে ইসলামকে সামনের দিকে এগিয়ে নিয়ে আমার দেখা যায় আমার পিছনে কেউ আছে, দেখো বসা আছে কেউ, কোথায় কথা কয় আমার পিছনে কি কেউ আছে নাকি? কাজ থেকে অর্থ নেয়া, যদি আমার কারণে দেখা না যেত তাহলে বুঝলাম না। আমাদের অনেক বিশ্ববরেণ্য দায়ীরা আমেরিকায় অস্থায়ীভাবে অ্যাসাইলাম নিয়ে থাকে, নিজের দেশে গেলে ফাঁসিতে ঝুলাই দিল। যুগ যুগ ধরে দায়ীদের উপরে এরকম অত্যাচার আর নির্যাতন আছে না নাই? মিশরের অনেক দায়ীরা পাশ্চাত্যে যেয়ে থাকে, এই যে তারা পলিটিক্যাল অ্যাসাইলাম নিয়ে থাকে, রাজনৈতিক আশ্রয়, এটা জায়গা গেছে না? এটা যে জায়গা আছে তার প্রমাণ স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পলিটিক্যাল সাপোর্ট নিয়েছিলেন মুসলিমদের কাছে। খুব মজাদার একটা ঘটনা শুনবেন, আপনাদের আগ্রহ দেখে তো মনে হয় না শোনার ইচ্ছা চাপ দাও ভাই, চাপ দাও, চাপ দাও। আছে আছে গলায় জোর আছে। আল্লাহু তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর, মাশাআল্লাহ।